বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ভিডিওতে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তাটি হচ্ছে বাংলা বাজার থেকে দোয়ারা বাজার যাওয়ার রাস্তা। রাস্তাটি খুবই সুন্দর, দুই পাশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। বর্ষাকালে রাস্তার উভয় পাশে অথই পানিতে ভরপুর থাকে, আবার শুকনা মৌসুমে পানি শুকিয়ে হয়ে যায় খোলা মাঠ। এই ভিডিওতে আমি রাস্তা নিয়ে কথা বলবো না, ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এই গাছ। গতকাল সকালে এখানে ভয়ানক একটি দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গরুর সাথে ধাক্কা লেগে মাল বোঝাই করা এই ট্রাকটি ছিটকে পড়ে এবং এই গাছটির সাথে আটকে যায়। আল্লাহর রহমতে এখানে প্রাণ নাশের মতো কোনো দুর্ঘটনা ঘটেনি। আল্লাহ যার মাধ্যমে বা যাকে উসিলা করে এখানে প্রাণ নাশের মতো কোনো দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করেছেন, সেটি হচ্ছে এই গাছ। এই গাছটি যদি এখানে না থাকতো তাহলে নিশ্চিতভাবে এই ট্রাকটি দুমড়ে মুচড়ে রাস্তার নিচে পানিতে পড়ে যেত, যার ফলে ঘটতে পারত প্রাণ নাশের মতো কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আজকে এই গাছের জায়গায় যদি কোনো মানুষ থাকতো তাহলে আমরা এই মানুষটিকে নিয়ে বিভিন্ন পত্রিকা চ্যানেলে নিউজ প্রচার করতাম, লেখালেখি করতাম, এই মানুষটিকে বানিয়ে ফেলতাম সুপার হিরো। কিন্তু এটি শুধুমাত্র একটি গাছ হওয়ার কারণে এই গাছটির প্রতি আমাদের তেমন কোনো খেয়াল নেই। এমনকি শুধুমাত্র এই গাছের উছিলায় যে এখানে প্রাণ নাশের মতো কোনো দুর্ঘটনা ঘটেনি, সেটি হয়তো অনেকের মাথায় নেই। অবশ্য এখানে গাছ ছাড়া কোনো মানুষের পক্ষে এত বড় ট্রাকের ধাক্কা সামাল দেওয়া ছিল অসম্ভব। এই গাছ আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে। গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। মোট কথা, এই গাছ হচ্ছে আমাদের নীরব বন্ধু, যে কিনা আমাদেরকে বিভিন্নভাবে নিঃস্বার্থভাবে উপকার করে থাকে। তাই আসুন গাছের প্রতি আরও বেশি যত্নশীল হই, বেশি বেশি করে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করি। সব শেষে সকলের সুস্থ, সুন্দর এবং নিরাপদ জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।